জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ব্যাংকে সবথেকে বড় নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন কিন্তু করতে পারছো। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র তোমরা ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা যারা যোগ্য হবে তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। 23টি ডিস্ট্রিক্ট থেকে আবেদন শুরু হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসল প্রত্যেক হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রাজ্যের 23 জেলাতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং রাজ্যের 23টি জেলা থেকে কথা কথা জব পোস্টিং হবে সেটা আমরা বলবো। নোটিফিকেশনে টোটালি উল্লেখ করেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো অ্যাক্টিভিটির মাধ্যমে তুমি A to Z তথ্য কিন্তু পেতে চলছো। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, যেখানে তোমাদের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, কোচবিহার, দার্জিলিং, এই যে সমস্ত তোমাদের দেখাচ্ছে রাজ্যের 23টি জেলা, এই 23টি জেলা থেকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। যেমন দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। এই যে রাজ্যের 23টি জেলা দেখালাম, এখান থেকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। এবার 23টি ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোথায় জব পোস্টিং হবে, তোমরা কোন কোন জেলায় জব পোস্টিং পাবে সেটা আলোচনা করবো। এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করছি। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিভাবে রিক্রুটমেন্ট করাবে, এটার প্রসেস কী রয়েছে, রিক্রুটমেন্টের প্রসেস। এখানে সিলেকশন প্রসেস কী দেখতে পাচ্ছ। এখানে নো এক্সাম, এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে নো ফিস, এখানে কোনো রকম আবেদনের মূল্যও দিতে হবে না। এখানে ইন্টারভিউ দিয়ে সরাসরি রিক্রুটমেন্ট করাবে। তো এখানে ইন্টারভিউ দিবে আর তুমি চাকরি পাবে। তো ইন্টারভিউতে তুমি কী কী ডকুমেন্ট নিয়ে যাবে, তো ডকুমেন্ট প্রত্যেকটা মার্কসবিন ডকুমেন্ট যদি নিয়ে যাও তবেই তুমি ইন্টারভিউতে সাকসেস কিন্তু পেয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে নো এক্সাম আর নো ফিস কিন্তু প্রত্যেক উল্লেখ করেছে। তোমাদের ইন্টারভিউ দিয়ে তোমরা সরাসরি কিন্তু চাকরি কিন্তু করতে পারছো, মেল ফিমেল উভয়। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমরা আলোচনা করছি। তোমাদের বলে দিলাম যে তোমাদের ইন্টারভিউতে তোমার ডকুমেন্টগুলো লাগবে। তো কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখে নাও। এখানে প্রথমত দেখতে পাচ্ছ জন্মের প্রমাণপত্র। এবার জন্মের প্রমাণ, তোমাদের জন্মের সার্টিফিকেট নিয়ে যেতে পারো। যদি জন্মের সার্টিফিকেট হারিয়ে গেছে তাহলে তুমি মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেটা ইউজ কিন্তু করতে পারো। এখানে দেখতে পাচ্ছ পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, এখানে প্রত্যেকের মার্কসবিন, রঙিন পাসপোর্ট সাইজের ছবি তোমাদের প্রত্যেকে লাগবে, আবেদনকারীর স্বাক্ষর লাগবে। আর এখানে তোমরা দেখে নাও নিচে বায়োডাটা, এটা কিন্তু লাগছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এটা কিন্তু লাগবে। যা সমস্ত ডকুমেন্ট লাগছে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। জব ডিটেলস এবং ফুল ডিটেলস আলোচনা করছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস করছো, কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, আর যারা উচ্চ মাধ্যমিক তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে যেটা বয়স সীমা ধরা হচ্ছে দেখতে পাচ্ছ 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে তারা প্রত্যেকে যোগ্য, ছেলে মেয়ে উভয় যোগ্য। যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে, এখানে SC ST কোনো কেউ ছাড় কিন্তু পাচ্ছ না, প্রত্যেকের বোঝাতে পারছি। তো এখানে দেখেন বেতন কত টাকা দেবে যারা এখানে আবেদন করবে। এখানে প্রতি মাসে তোমরা 14,800 টাকা থেকে স্টার্ট, ধীরে ধীরে তোমাদের বেতন 25,500 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এটা পার মান্থ তোমরা আমাদের প্রত্যেকের স্যালারি কিন্তু পেয়ে যাবে যারা এখানে চাকরি করবে। এখানে পদের নাম কী কী রয়েছে সেটা আমরা দেখবো। তো এখানে পদের নাম তোমরা দেখতে পাচ্ছ এক্সিস ব্যাঙ্কে নিউ রিক্রুটমেন্ট 2025 বিজ্ঞপ্তি, এটা 2025-এ রিক্রুটমেন্ট করাচ্ছে, এক্সিস ব্যাঙ্কের রিক্রুটমেন্টে করাচ্ছে। তো এখানে দেখে নাও তোমাদের কোন কোন পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, এটা হলো 1 নম্বর পদ। 2 নম্বর পদ তোমরা দেখতে পাচ্ছ ব্যাক অফিসার অপারেটারে তোমাদের দেখতে একটা পদ। 3 নম্বর পদ তোমার একটা এন্ট্রি অপারেটার একটা পদ দেখতে পাচ্ছ। 4 নম্বর KYC ভেরিফিকেশন। আর 5 নম্বর তোমরা দেখতে পাচ্ছ তোমার রিলেশনশিপ ম্যানেজার একটা শূন্যপদ। টোটাল তোমাদের 5টা পদ, এই 5টা পদে রিক্রুটমেন্ট করাচ্ছে রাজ্যের 23 জেলা থেকে, মেল এবং ফিমেল উভয় মিলে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। কাজের স্থান তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে। তোমরা কোথায় জব পোস্টিং পাবে, জব পোস্টিং আছে সেটা আমরা দেখে দেবো। আর নিয়োগ প্রক্রিয়া আমি প্রথমে আলোচনা করছি। নো এক্সাম নো ফি, মানে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। তোমাদের ইন্টারভিউতে সরাসরি রিক্রুটমেন্ট করছে। আবেদনের পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে, আবেদন করতে হলে অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তো ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে অফিসিয়াল নাম্বার, সেখানে তোমরা যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি এটা হলো অফিসিয়াল নাম্বার। এই অফিসিয়াল নাম্বার তোমাদের প্রত্যেকে সরাসরি যোগাযোগ করতে হবে, যেখানে তোমাদের 704412 তোমাদের 7091। তো এটা হলো 1 নম্বর মোবাইল।
এটা হলো একটা মোবাইল নাম্বার। একটা মোবাইল নাম্বার রয়েছে মানে 833699 তোমাদের 8030, এই একটা মোবাইল নাম্বার। এই যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে তোমাদের প্রত্যেকে যোগাযোগ কিন্তু করতে হবে। আর ইমেল তোমরা চাইলে ইমেলও কিন্তু করতে পারো, তো ইমেলও তোমরা চাইলে কিন্তু করতে পারো, অথবা মোবাইল নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারো। যারা কিন্তু চাকরি করতে চাও তারা খুব দ্রুত যোগাযোগ করো। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট করছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যেকের মার্কস দিন, তারপরে তুমি এখানে কিন্তু কাজ করতে পারছো। আসলে প্রত্যেক হয়েছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।